নমস্কার। এ সপ্তাহের জ্যোতিষ দর্পণ আপনাদের কাছে আমি আবার উপস্থিত হয়েছি। 4-5-2025 মানে 4th মে 2025 থেকে আমরা 10ই মে 2025 এই এক সপ্তাহের রাশিফল আপনার কাছে জানাবো। আমি শ্রী সঞ্জয় অর্থাৎ অধ্যাপক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনাদের কাছে প্রতিবারের মতো এবারেও জানাচ্ছি যে সাপ্তাহিক রাশিফল। সেই সাপ্তাহিক রাশিফলে আমি আশা করি আপনাদের সকলের ভালো অবস্থান আছে এবং ভালো অবস্থানের কথাগুলোই শুধু শোনাবো। প্রথমে আমরা শুরু করছি মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি মানসিক দ্বন্দ্ব থাকবে, আর যে কোনো কাজের জন্যে হয়তো একটু নিরুৎসাহ বোধ করলেও কাজের উদ্যম নিয়ে এগিয়ে চলুন। আশা করি খুব ভালো জায়গাতে পৌঁছতে পারবেন, কারণ যতখানি আপনি উদ্যম হারাচ্ছেন তার থেকে একটু বেশি উদ্যম নেবার চেষ্টা করতে পারেন, কারণ আপনার তেজ এবং মন মানসিকতা কিন্তু খুবই দৃঢ়। কারণ মেষ রাশির জাতক জাতিকারা একটু দৃঢ় মানসিকতার হয়ে থাকেন, তাই আপনার কাজ বিশেষভাবে আটকাবে না, কিন্তু বাধা বিঘ্ন তো আসতেই পারে। একটু কঠিন মানসিকতা নিয়ে এগিয়ে চলুন, আপনার কাজ সাকসেস হবেই। এরপর আসছি আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি আপনারা যারা বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করছেন, অর্থাৎ শেয়ার মার্কেট বলুন বা কোনো কোম্পানিতে ইনভেস্ট করা বলুন বা কোনো কিছু জায়গায় আপনি কাজের জন্য নতুন কিছু ব্যবসার ক্ষেত্রে আপনি যে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট করাটা আপনার কিন্তু সফলতা লাভ করবে। যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরির জন্য বাইরে যাচ্ছেন বা বাইরে কাজ খুঁজছেন, তারাও কিন্তু চাকরি বাকরি পাবেন এবং কাজের ক্ষেত্রটা ভালো আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলি আপনাদের শিক্ষাক্ষেত্র ভালো এবং পরীক্ষা ক্ষেত্রটা ভীষণভাবে ভালো। এরপর আসছি আমরা মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি আপনারা যদি বিভিন্ন ধরনের বস্ত্র জাতীয় জিনিসের কারবার করে থাকেন বা সুতোর কাজ কারবার করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণভাবে ভালো জায়গা আসবে। বা অনেকে আছেন যারা কাগজপত্রের ব্যবসা করেন বা বইপত্রের ব্যবসা করেন, এসব ক্ষেত্রেও কিন্তু আপনাদের ভালো অর্থনৈতিক ক্ষেত্রে যোগ রয়েছে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রটা খুবই ভালো। এছাড়া যারা নতুন কাজের ক্ষেত্রে যারা ঢুকতে চাইছেন, বিভিন্ন কাজের ভিতরে যারা নিজেকে মানে নিয়োজিত করতে চাইছেন, সেক্ষেত্রে বলবো আপনারা কিন্তু বিভিন্ন কোম্পানির জন্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এবং আপনাদের কাজের ক্ষেত্রটা সুগম হবে। এরপরে আসছি কর্কটের ক্ষেত্রে, অর্থাৎ কর্কট রাশি। কর্কট রাশির জাতক এবং জাতিকা আপনারা প্রত্যেকেই চন্দ্রের জাতক হন, অর্থাৎ এই ঘরটা হচ্ছে চন্দ্রের, তাই মন মানসিকতা আপনাদের একটু চঞ্চল থাকলেও বিভিন্ন ক্ষেত্রে আপনারা কিন্তু ভীষণভাবে সাফল্য পাবেন। বিশেষ করে যারা ঘর বাড়ি তৈরি করতে চাইছেন, অর্থাৎ নিজের বাসভবন তৈরি করতে চাইছেন, তাদের সেই মনস্কামনা পূর্ণ হবে। যারা বিভিন্ন ক্ষেত্রে
ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা জমি জমা কেনা বেচা করছেন তাদের ক্ষেত্রটাও ভীষণভাবে সফলতা লাভ করবে। যারা কাজের জন্যে ছোটাছুটি করছেন, অর্থাৎ একটা চাকরি পাওয়ার জন্য ছোটাছুটি করছেন, আমি একটা কথা পরিষ্কারভাবে বলি, সরকারি চাকরি হলেও হতে পারে, কিন্তু বেসরকারি ক্ষেত্রে আপনার সুযোগ খুব বেশি। আপনি যদি আপনার জন্মস্থানের বাইরে বা রাজ্যের বাইরে গিয়ে আপনি যদি কাজ খোঁজেন, আপনি খুব ভালো কাজ পেতে পারেন। এরপরে আসছি আমরা সিংহ রাশির ক্ষেত্রে। সিংহ রাশির জাতক এবং জাতিকা আপনারা উভয়ই একটু দৃঢ়তার সঙ্গে নিজেরা যে কাজটা করছেন সেই কাজটার উপরে পূর্ণ আস্থা রেখে এগিয়ে চলুন। আপনার কাজের ক্ষেত্রটা খুব ভালো আসবে এবং আপনি নিজের জায়গায় নিজস্ব যে ভাবটা তৈরি করা, সেই ভাবটা আপনারা কিন্তু তৈরি করতে পারবেন। এছাড়াও যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা কোনো সমাজ সেবার কাজে যুক্ত আছেন, তাদের বলছি তারা কিন্তু ভীষণভাবে এবারে একটা সাফল্য লাভ করবেন। এরপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, আপনাদের এই সময়টা ভীষণভাবে ভালো যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ লাভবান হবেন। পূর্বপুরুষের কোনো অর্থের জায়গা বা পূর্বপুরুষের কোনো জমি সম্পত্তি বা বাসভবন এরকম যদি থেকে থাকে, যেগুলো নিয়ে হয়তো আইনি কোনো সমস্যা থেকে থাকতে পারে, সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি আপনার মুক্ত হয়ে যাবে এবং আপনি সেখান থেকে আর্থিক দিক এবং সম্পদের দিকগুলো পেতে পারেন এবং এই সম্পদ আপনার নিশ্চিত অবস্থা এনে দেবে। যারা কাজের ক্ষেত্র খুঁজছেন, কাজের ক্ষেত্রে বলি আপনারা কিন্তু বিভিন্নভাবে ক্ল্যারিক্যাল ডিপার্টমেন্টে যদি আপনারা চেষ্টা করেন, সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে, আপনারা কিন্তু সাফল্য লাভ করবেন। এরপরে আসছি তুলা রাশিতে। তুলা রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি, আপনাদের যে মানে কী বলা যায়, শিক্ষার যে ধারাবাহিকতা, সেই জায়গাটা যদি আপনারা ঠিকভাবে রেখে দেন, তাহলে বলবো যারা প্রাইভেট টিউশনি করছেন বা মানে বিভিন্ন ক্ষেত্রে যেসব বেসরকারি ক্ষেত্রে যেসব শিক্ষকতার কাজ করছেন, তারা কিন্তু এই সময়টা ভীষণভাবে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং আর্থিক দিক থেকে একটা খুব ভালো জায়গা আপনারা পেতে পারেন। এছাড়াও যারা অন্যান্য কাজের ক্ষেত্রে ছোটাছুটি করছেন, সেক্ষেত্রে আমি বলবো বিভিন্ন লজিস্টিক ডিপার্টমেন্ট বা অন্যান্য কোনো জায়গায় যদি আপনারা কাজের সুযোগ খোঁজেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা কাজকর্ম পেতে পারেন। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা আইন নিয়ে পড়াশুনো করছেন বা আইনি ব্যবসা করছেন বা এই ধরনের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই সময়টা ভীষণ ভালো যাবে এবং আর্থিক ক্ষেত্রটা ভীষণ ভালো থাকবে। যারা বিভিন্ন লোহা লক্কর বা এই ধরনের যে ধাতব জিনিসের সঙ্গে যুক্ত আছেন কাজের, তারা যদি মনে করেন যে বিভিন্ন জায়গায় বাইরে গিয়ে কাজ করবেন, তাহলে নিজ রাজ্য বা নিজের দেশের বাইরেও তারা যেতে পারেন এবং বিদেশি কোনো কর্মকাণ্ডের সঙ্গে আপনারা যদি নিজেকে জড়িয়ে নেন, তাহলেও কিন্তু সেখানে আপনারা
ভালো কর্মসংস্থান পেতে পারেন। ধনু ধনুরাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, মন মানসিকতা এক জায়গায় করে আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে, অর্থাৎ বিশেষ করে বলো ব্যবসায়ের ক্ষেত্রে আপনারা যদি ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনাদের কিন্তু ভীষণভাবে সফলতা আসবে। যারা স্টুডেন্ট বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ করছেন বা এমটেক বা বিটেকের উচ্চ পর্যায়ে কোনো কাজ করছেন আর কি, শিক্ষাগত মানে ওটাকে বলছি আমরা ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইঞ্জিনিয়ারিং বিভাগে আপনারা যদি কাজকর্ম করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভীষণভাবে একটা জায়গা ফোকাস হয়ে যাবে, যেখানে আপনি কিন্তু আগামী দিনে আপনার যে আর্থিক ক্ষেত্র, সেই আর্থিক ক্ষেত্রের উন্নতি কিন্তু এই ধাপ থেকে শুরু হয়ে যাবে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু জমি সম্পত্তি বা গৃহাদি সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে যদি নিজেকে নিয়োজিত করে থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আর্থিক যে উন্নতি, সেই উন্নতি আপনারা দেখতে পাবেন। আর যারা বাইরে বা বিদেশে যাওয়ার জন্যে কোনো রকম চেষ্টা করছেন বা কোনো জায়গায় ভ্রমণে যাওয়ার চেষ্টা করছেন, তাদের কিন্তু এ সপ্তাহে ভ্রমণের যোগ আছে এবং আপনারা ভ্রমণ করতে পারবেন। এরপরে আসছি আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, আপনারা কোনো একটা কাজের পিছনে যখন লেগে থাকবেন, সেই কাজটাকে আপনারা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ কিন্তু আপনারা সেই কাজটা থেকে বিরত হবেন না। গুপ্ত শত্রু থাকতে পারে, কোনো গুপ্ত জায়গা থেকে আপনাদের কাজের ক্ষেত্রে আঘাত আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে একটু সজাগ থাকতে হবে। যে কোনো ঝঞ্ঝাট বা বিবাদকে বুদ্ধিমত্তার সঙ্গে পাশ কাটিয়ে চললে ভীষণভাবে ভালো এবং সুফল পাবেন। আইনি ঝকমারিতে না যাওয়াই ভালো। এরপর আসছি আমরা সবশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলি, কারোর সঙ্গে কোনোরূপ মনোমালিন্য না করাই ভালো। বাড়ির যদি কোনো গুরুজন ব্যক্তি থাকেন, তাদের প্রতি একটু সতর্ক দৃষ্টি রাখবেন, লক্ষ্য রাখবেন। আর সময় দেওয়া, যেটাকে আমরা বলি, গুরুজনদের সঙ্গে একটু কথোপকথন করা বা তাদের সঙ্গে একটু সময় দেওয়া, এটা একটু করলে ভালো হবে। কাজের ক্ষেত্রে বলি, কাজের ক্ষেত্রে আপনারা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের বিজনেস অবস্থা কিন্তু এ সপ্তাহে ভালো যাবে, কোনো রকম খারাপ কিছু আসবে না। আর সন্ততির প্রতি একটু চিন্তাভাবনা আসতে পারে, কোনো দুশ্চিন্তা আসতে পারে কোনো ঘটনাতে। লক্ষ্য রাখুন সন্তানের প্রতি, যাতে তারা কখনো, মানে একটা বয়স থাকে সন্তানের যে সময়
তারা নিজেকে একটু বাইরে বের করতে চায়। তো এই সময়টাতে আপনাদেরকে একটু তাদের বুঝিয়ে নিজের কন্ট্রোলে রাখলে পরে আপনি আপনার সন্তান সম্পর্কে কিন্তু অনেকখানি নিশ্চয়তা পাবেন। ঠিক আছে, আজ এই পর্যন্ত। আবার আমি পরের সপ্তাহে আসব। আপনারা নিশ্চয়ই আমার স্ক্রোলে নাম্বারটা দেখতেই পাচ্ছেন। যদি কখনো মনে হয় যে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন, তাহলে কিন্তু আপনারা স্ক্রলে দেখা ফোন নাম্বারে ফোন করতে পারেন। আমার ঠিকানা পায়রাচালি, তমলুক। আবার বলছি, আমার পায়রাচালি, তমলুক, আর ফোন নাম্বার 9932232291। নমস্কার।